বন্ধুরা, জয় বজরঙ্গলী, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। সামনে আসতে চলেছে রথযাত্রা। তাই রথযাত্রা উপলক্ষে আপনাদের জানাই শুভ রথযাত্রার হার্দিক শুভকামনা। আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমার আজকের আলোচ্য বিষয় হলো রথযাত্রার সময়সূচি, রথ টানা শুভ সময়, জগন্নাথ দেবের রথের নাম কি, প্রিয় ভোগ কি, প্রিয় ফল কি, কি করা উচিত কি করা উচিত নয়, এবং রথযাত্রা পতাকা জগন্নাথ দেবের রথের নাম এবং দড়ির নাম ইত্যাদি জানবো আজকে আমার এই ভিডিওতে যাবার আগে জগন্নাথ দেবের কৃপা পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বলুন জয় জগন্নাথ। তাহলে বন্ধুগণ, চলুন আসল কথায় আসা যাক। শাস্ত্রমতে জগন্নাথ দেবের বিগ্রহরূপে শ্রী বিষ্ণুর পূজা করা হয়। হিন্দু ধর্ম অনুসারে পুরী জগন্নাথ ধামকে বৈকুণ্ঠ ধাম হিসেবে মান্য করা হয়ে থাকে। জগন্নাথ দেবের এখন বন্ধুগণ চলুন শ্রী জগন্নাথ রথযাত্রার সময়সূচি, রথ টানার সময় কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, জগন্নাথ দেবের প্রিয় ফল ও প্রিয় ভোগ কি, জগন্নাথ দেবের রথের নাম, জগন্নাথ বলরাম সুভদ্রার রথের নাম কি, রশ্মির নাম কি ইত্যাদি জানবো আমার এই ভিডিওতে। রথযাত্রার শুভ সময় হলো 16 জুলাই অর্থাৎ 31 আষাঢ় বৃহস্পতিবার। শুভ সময় হলো দিবা ভোর 5:56 থেকে দিবা 11:46 মধ্যে। ব্রতকথা। রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন অর্থাৎ মন্দির মার্জন এবং হরিনাম জপের মাধ্যমে আমাদের হৃদয় মন পরিষ্কার করতে হবে। 15 জুলাই অর্থাৎ রথযাত্রার আগের দিন বাড়ির মন্দির সিংহাসন ভালোভাবে মার্জন করতে হবে এবং সেই সাথে হরিনাম দ্বারা আমাদের মন হৃদয় মার্জন করে শ্রী শ্রী জগন্নাথ দেবের উপাসনা বা ব্রত করার জন্য প্রস্তুতি নিতে হবে। 16 জুলাই বৃহস্পতিবার ব্রহ্মমুহূর্তে স্নান সেরে গুরু মন্ত্র জপ করে ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে এবং জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাজির আরাধনা করতে হবে। যদি বাড়িতে মূর্তি বিগ্রহ থাকে তাহলে ফল মূল ইত্যাদি ভোগ লাগাতে পারেন। জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল, অর্থাৎ অন্যান্য আঙ্গুর, কলা, আনারস, বিভিন্ন মৌসুমী ফলও দিতে পারেন। মিষ্টি, সন্দেশ, খাজা, গজা ইত্যাদিও জগন্নাথ দেবের প্রিয় খাবার। তাছাড়া যদিও পুরী জগন্নাথ মন্দিরে 56 ভোগের রীতি চালু রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রাজির রথের নাম হলো দর্পদলন। জগন্নাথ দেবের রথের রশির নাম হলো শঙ্খচূড় নাগিনী এবং বলভদ্রের রশির নাম হলো বাসুকী নাগ। বন্ধুগণ, ব্রত কথা। বন্ধুরা, আজকে আপনাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের, বলভদ্র সুভদ্রা দেবীর একটি কাহিনী শোনাবো। তাহলে চলুন বন্ধুগণ কাহিনী শুরু করা যাক। মহাভারতে অর্জুন পুত্র রাজা পরীক্ষিতের এক ছেলের নাম হলো ধৃষ্টদ্যুম্ন। তক্ষক দংশনে পরীক্ষিতের মৃত্যুর পর মল্লনগরের রাজা হলেন ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তিনি সর্বদা দান, দক্ষিণা, হোম, যজ্ঞে লিপ্ত থাকতেন। একদিন শ্রীহরি বিষ্ণু রাজা ধৃষ্টদ্যুম্নকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন তিনি যাতে পুরীতে জগন্নাথ মন্দির স্থাপন করেন এবং সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়ে রাজা যেন বিগ্রহ মূর্তি নির্মাণ করেন। তখন ধৃষ্টদ্যুম্ন পুরীতে মন্দির স্থাপন করলেন এবং সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়ে মূর্তি নির্মাণ করালেন। স্বয়ং বিশ্বকর্মা নিজের হাতে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার বিগ্রহ নির্মাণ করলেন। এরপর থেকে পুরীতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাজির বিগ্রহকে শ্রীহরি বিষ্ণুরূপে পূজা করা হয়। আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়াতে পুরীতে বিরাট জগন্নাথ দেবের মেলা বসে। দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয়। মাহাত্ম্য। জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করলে মোক্ষ লাভ হয় এবং ভগবত মুক্তি লাভ করা যায় এবং ভগবদ্ধামে ফিরে যেতে সক্ষম হয়। যারা বিভিন্ন পাপ কর্মের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য জগন্নাথের রশি ধরে
রথে অংশগ্রহণ করলে বিভিন্ন পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রায় যদি নারীরা অংশগ্রহণ করে তাহলে তার পিতৃকুল, স্বামীকুল, শ্বশুরকুল বহু জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে এবং ভগবত ভক্তি লাভ করে ও ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হয়, আর পুনর্জন্ম হয় না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় বজরংবলী, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।